হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আর আজও আমি আপনাদের সাথে ছোট্ট একটি ব্লগ শেয়ার করব। তো সকালবেলা ফ্রেশ হয়ে তারপর চা খেয়ে নিলাম। আর এটা ছিল বিকেলের দিকে। তো আজ আমার ডক্টরে যাওয়ার তারিখ ছিল। তো আমার দাঁতে স্কেলিং করাবো, তাই যাচ্ছি। তো আমার ছেলেকে রেডি করে নিয়েছি আর আমিও রেডি হয়ে গিয়েছি। তো এই তো বের হয়ে গিয়েছি। আর এই তো ডক্টরের চেম্বারের সামনে চলে আসলাম। তো এবার ভিতরে চলে যাব। আর অনেক দূরে ছিল এই ডক্টরের চেম্বার। এই তো আমরা বসে অপেক্ষা করছিলাম। আর এখানে আমার ছেলে রাগ করে বসে আছে, ও নাকি ডক্টরের রুমে চলে যাবে, সেখানে এসেছিল। আর অনেক বেশি গরমও ছিল তাই। আর এই তো ও শুয়ে আছে। তো আমাকে দেখার পর ও নিজেই থেকেই শুয়ে আছে। এই ডক্টর দেখে নিয়েছি, তো এবার চলে যাব। তো এই তো বের হয়ে যাচ্ছি। আর এখানে আমার ছেলে বলছিল ও নিজে থেকেই জুতা পরবে, তাই ও নিজে নিজেই জুতাটা পরে নিচ্ছে। গাড়িতে উঠে আমরা রওনা দিয়েছি। তো মাঝপথে তাল দেখে আবারও গাড়িটা থামিয়ে নিলাম। তো এখান থেকে তাল কিনে নেব। তালগুলো কিনে তারপর আমরা আরেকটি দোকানে চলে যাব। এখানে একটি দোকানে চলে আসলাম। তো আমার ছেলে চিপস খাবে বলছিল, তাই ওকে কিনে দেওয়ার জন্য গাড়িতে উঠে আমরা আবারও রওনা দেব। আর মাঝপথে আবারও গাড়ি থামিয়ে নিলাম। তো এখানে একটা নার্সারি দেখছিলাম, তো সেটাতে নেমে গেলাম। কিছু গাছ নেব, তাই তো যদি পছন্দ হয় তাহলে গাছ নিয়ে যাব। এই নার্সারিটা অনেক বেশি বড় ছিল। একটা হইল গোলাপি কালার আর হলুদ তো এই ফুল গাছের সামনে আমার ছেলেকে কয়েকটা ছবি তুলে নিলাম। আর এগুলো মানিলে তো মানে মাটির দাম বেশি। কই এখানে তিনটি গাছ আমরা নিয়েছি। তো একটা হলো লেবুর গাছ আর আরো দুটি জবা ফুলের গাছ। তো এবার আবারও আমরা রওনা দিয়েছি। আর এই তো বাসায় চলে আসলাম। আর এসে চা বসিয়ে দিয়েছি। আর এখানে
ডালপুরিও আনা হয়েছিল। আর তাল আমি ফ্রিজারে রেখে দিয়েছি, ঠান্ডা হওয়ার পর খাবো তাই। তো ডালপুরি দিয়ে এবার চাটা খেয়ে নেব। আর এখানে আমি চাও এবার বানিয়ে নেব। এবার চাটা বানিয়ে নেব আর তারপর ডালপুরি দিয়ে চাটা খেয়ে নেব। আমি অনেক বেশি লিগার দিয়ে চা খাই, তাই আমার দাঁতে এই চার কষ্টা বসে গিয়েছে। তারপরও কি করব, এভাবে চা না খেলে আমার মন চায় না চা খেতে। আর এখানে আমার হাজবেন্ড গাছগুলোতে পাতা হয়েছিল, তো পাতাটা তেমন একটা ভালো ছিল না, তাই সব পাতাগুলো কেটে ফেলে দেবেন। গাছগুলোকে অন্য আরেকটি পাত্রে সরিয়ে নেবেন। এখানে গতকালকের ভিডিওতে আমি দেখিয়েছিলাম, তো আমি কিছু মশলা শুকিয়েছিলাম, তো সেগুলো শুকিয়ে গিয়েছে। তো এবার আমি গ্রাইন্ডারের সাহায্যে গুঁড়ো করে নেব। আর প্রথমেই আমি এগুলোকে গুঁড়ো করব, তারপর আমি তেজপাতা দেব। আর আরও কিছু মশলা রয়ে গিয়েছে, তো সেগুলো আনা হয়নি, জয়ত্রী জয়ফল, তো সেগুলো আমি পরে এনে তারপর গুঁড়ো করে নেব। এবার আমি 3টি তেজপাতা দিয়ে দেব। আর এই পাতাগুলো আগে থেকেই আমি ধুয়ে তারপর রোদে শুকিয়ে নিয়েছিলাম, তাই রান্না করার সময় আমার আর ধুতে হয় না। তো এই তো আমি গুঁড়ো করে নিয়েছি। তো এবার চালনির সাহায্যে ভালো করে চেলে নেব। খাওয়া করে নিলাম, তো এবার ঘুমিয়ে পড়বো। আর এখানে আমার ছেলে খেলা করছে। আর জানলাটা এখনও খোলা রেখেছি, কারণ অনেক বেশি গরম ছিল আর কিছুটা বাতাসও দিচ্ছে। তো বাতাস আসার পর থেকে গরম অনেকটা কম লাগছিল। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।